1400 বছর আগে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কিছু ভবিষ্যৎবাণী করেছিলেন যা শুনে সাহাবায়ে কেরামগণ কেঁপে উঠেছিলেন। তিনি বলেছিলেন, শেষ জামানায় পূর্ব দিক থেকে এমন এক বিশাল শক্তির উত্থান ঘটবে যারা পাহাড় ছিদ্র করে বেরিয়ে আসবে, পৃথিবীর সম্পদ গিলে খাবে। আজ 2026 সালে দাঁড়িয়ে আমরা ঠিক সেই দৃশ্য দেখছি। যে আমেরিকা একসময় পুরো বিশ্বের অর্থনীতি আর রাজনীতির গলা চেপে ধরেছিল, আজ তার ডলারের পতন হচ্ছে চোখের সামনে। আর পূর্বের দেশ চীন, যাদেরকে অনেক আলেম ইয়াজুজ মাজুজের আধুনিক রূপ বলে চিহ্নিত করেছেন, তাদের ইউয়ান, বেল্ট অ্যান্ড রোড প্রজেক্ট, কৃত্রিম বুদ্ধিমত্তা আর অসংখ্য শ্রমিকের অবিরাম পরিশ্রমে পুরো পৃথিবীকে নিজের মুঠোয় নিয়ে আসছে। যে প্রাচীরের কথা কুরআনে এসেছে, সেই প্রাচীর কি আজ ভাঙতে শুরু করেছে? ইমাম মাহাদি আলাইহিস সালামের আগমনের আগে পুরানো পরাশক্তির পতন আর নতুন দানবীয় শক্তির উত্থান, এটাই কি শেষ জামানার সেই ভয়ঙ্কর ফিতনার শুরু যা আপনি শুধু এতদিন হাদিসে পড়েছেন? আজ তা বাস্তবে চোখের সামনে ঘটছে। ছোটবেলা থেকে আমরা আমাদের মুরব্বীদের কাছ থেকে শেষ জামানার অনেক গল্প শুনেছি। তারা বলতেন, শেষ যুগে দুনিয়ার হিসাব নিকাশ পুরোপুরি পাল্টে যাবে। যারা ক্ষমতায় অহংকার করে তারা মাটিতে মিশে যাবে আর নতুন শক্তির উত্থান হবে। আজ আমরা যখন নিউজ ফিড দেখি বা ইন্টারনেটে ঢুকি, তখন চারপাশের খবরগুলোর দিকে একটু গভীরভাবে তাকান। বেজিংয়ের দিকে ক্ষমতার এই যে এত দ্রুত পরিবর্তন হচ্ছে, এটা কি শুধুই একটি সাধারণ ঘটনা, নাকি এটি পুরানো সেই সতর্কবার্তার আক্ষরিক প্রকাশ? আমেরিকা আর ডলারের একছত্র রাজত্ব আজ আমাদের চোখের সামনেই শেষ হতে যাচ্ছে। একসময় যে মধ্যপ্রাচ্য আমেরিকার কথায় উঠত বসত, তারা আজ পুরোপুরি বদলে চলেছে। তাদের মহামূল্যবান তেল এখন বিক্রি হচ্ছে চীনের টাকায়, যাকে অর্থনীতিবিদরা পেট্রো ইউয়ান বলে ডাকেন। কেন হুট করে পশ্চিমারা এত দুর্বল হয়ে পড়ল? আর কেনই বা পূবের দেশগুলো রাতারাতি এত শক্তিশালী হয়ে উঠছে? এই মহান সংকটের আগে কি এভাবেই দুনিয়া নিজেকে প্রস্তুত করছে? ইমাম মাহাদির আসার আগে কি ঠিক এমন একটি পরাশক্তির পতনের দরকার ছিল? এই গভীর প্রশ্নের উত্তর খুঁজতে আমাদের ইতিহাসের পাতা আর হাদিসের বর্ণনার দিকে ফিরে তাকাতে হবে। আমরা যদি বর্তমান পৃথিবীর দিকে তাকাই, তাহলে দেখব কোথাও শান্তি নেই। চারিদিকে এক অজানা আতঙ্ক বিরাজ করছে। আমাদের সমাজের দিকে তাকালেই বোঝা যায় মানুষ কতটা অস্থির। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে চলেছে, মানুষের আয় কমছে। এই অস্থিরতা কোনো কাকতালীয় ব্যাপার নয়, এটি একটি বিশাল পরিকল্পনার অংশ। আর এই পরিকল্পনার কেন্দ্রে রয়েছে প্রাচ্যের এই নতুন শক্তির উত্থান। আমরা যারা সাধারণ মানুষ, তারা হয়তো বুঝতেও পারছি না কিভাবে আমাদের জীবন এই বৈশ্বিক পরিবর্তনের শিকার হচ্ছে। পশ্চিমারা আজ নিজেদের অহংকার আর খারাপ কাজের জন্য ধ্বংসের একদম দ্বার প্রান্তে এসে দাঁড়িয়েছে। তাদের সমাজনীতি আর অর্থনীতি ভেতর থেকে জরাজীর্ণ হয়ে ভেঙে পড়ছে। পেট্রো ইউয়ান আজ আক্ষরিক অর্থেই ডলারের গলা চেপে ধরেছে। প্রাচীন কিতাবে স্পষ্ট বলা আছে, শেষ জামানায় বড় বড় ইমারত ধ্বংস হবে, লম্বা গাছগুলো শুকিয়ে যাবে। আজ আমেরিকার দিকে তাকালে ঠিক সেটাই মনে হয়। আমাদের পারিবারিক কাঠামো আজ পুরোপুরি ধ্বংস। আমাদের দেশের মতো সমাজ বা পরিবারের কোনো দাম সেখানে নেই। বাবা মায়ের প্রতি সন্তানের কোনো টান নেই। বৃদ্ধ বয়সে বাবা মাকে তারা বৃদ্ধাশ্রমে রেখে আসে। আমাদের সমাজে আমরা যেভাবে মুরব্বীদের সম্মান করি, সেখানে তার ছিটে ফোটাও নেই। এই যে চরম নৈতিক অবক্ষয়, এটাই তাদের পতনের মূল কারণ। তারা ভেবেছিল তাদের অত্যাধুনিক অস্ত্র আর কাঁড়ি কাঁড়ি টাকা দিয়ে পুরো পৃথিবী তারা চিরকাল শাসন করবে। কিন্তু প্রকৃতির নিয়ম বড়ই অদ্ভুত। যখন কোনো জাতি নৈতিকভাবে পঙ্গু হয়ে যায়, তখন তাদের পতন ঠেকানো পৃথিবীর কোনো শক্তির পক্ষে সম্ভব নয়। আজ আমরা ঠিক সেই দৃশ্যই দেখছি। ডলারের পতন মানে শুধু একটি কাগজের টুকরোর পতন নয়, এটি একটি পুরো সভ্যতার পতনের সংকেত। এই পতনের শূন্যস্থান পূরণ করতেই আজ চীন সামনে এগিয়ে এসেছে। কিন্তু তারা কি আমাদের জন্য কোনো দুঃসংবাদ নিয়ে আসছে, নাকি তারা আরও বড় কোনো বিপদের কারণ হয়ে দাঁড়াবে? এবার চীনের টেকনোলজির গতির দিকে একটু লক্ষ্য করুন। চোখের পলকে তারা পুরো পৃথিবীকে কানেক্ট করে ফেলেছে। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক আগেই বলেছিলেন, শেষ জামানায় সময় খুব দ্রুত ফুরিয়ে যাবে, দূরত্ব একদম কমে যাবে। 1 বছরের সমান মনে হবে 1 মাস, আর 1 মাস মনে হবে 1 সপ্তাহের মতো। আজ সুপারফাস্ট ইন্টারনেট আর বুলেট ট্রেনের যুগে বসে কি মনে হয় না কথাগুলো অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে?
পৃথিবী যেন আক্ষরিক অর্থেই ছোট হয়ে আসছে। আমরা আজ সোশ্যাল মিডিয়ায় অ্যালগোরিদমের জালে মারাত্মকভাবে বন্দী। সকালে ঘুম থেকে উঠে মোবাইল হাতে নিই আর চোখের পলকে যেন রাত হয়ে যায়। আমাদের জীবনের মহামূল্যবান সময় কিভাবে স্ক্রিনের দিকে তাকিয়ে কেটে যাচ্ছে আমরা নিজেরাও টের পাচ্ছি না। চীনের তৈরি করা কৃত্রিম বুদ্ধিমত্তা আর নজরদারি প্রযুক্তি আজ মানুষের চিন্তাশক্তি কেড়ে নিচ্ছে। তারা এমন এক সিস্টেম তৈরি করেছে যেখানে মানুষের নিজস্ব কোনো স্বাধীনতা নেই। রাস্তায় রাস্তায় হাজার হাজার ক্যামেরা বসানো, মানুষের প্রতিটি পদক্ষেপ তারা হিসাব করে রাখছে। এটি কি দাজ্জালীয় সিস্টেমের একটি প্রাথমিক রূপ নয়, যেখানে সবকিছু নিয়ন্ত্রণ করা হবে একটিমাত্র কেন্দ্র থেকে? একটু ভেবে দেখুন আমরা কতটা গভীরভাবে এই ফাঁদে আটকে গেছি। আমাদের তরুণ সমাজ আজ মাঠের খেলাধুলা বাদ দিয়ে ভার্চুয়াল দুনিয়ায় মেতে আছে। এই আসক্তি আমাদের পরিবারগুলোকে ভেতর থেকে শেষ করে দিচ্ছে। টেকনোলজি আমাদের জীবনকে সহজ করেছে ঠিকই, কিন্তু এটি আমাদের আত্মাকেও কেড়ে নিচ্ছে। এবার সবচেয়ে এবং ভয়ঙ্কর অংশে আসি। চীনের বিশাল ফ্যাক্টরি আর কোটি কোটি মানুষের কাজের ধরন একটু মন দিয়ে দেখুন। তারা দিনরাত পাহাড় কেটে রাস্তা বানাচ্ছে। পৃথিবীর সব খনিজ সম্পদ তারা নিজেদের দেশে নিয়ে যাচ্ছে। আফ্রিকা থেকে শুরু করে এশিয়া সব জায়গায় মাটি খুঁড়ে তারা সম্পদ বের করে আনছে। ইয়াজুজ মাজুজের গল্পে আমরা ঠিক এমনটাই পাই। জুলকারনাইন বাদশাহ তাদের একটি বিশাল প্রাচীর দিয়ে আটকে রেখেছিলেন। তারা ছিল প্রচণ্ড পরিশ্রমী এবং সংখ্যায় অগণিত। হাদিসে বলা আছে তারা পুরো পৃথিবীর সম্পদ খেয়ে ফেলবে, তারা পাহাড় ছিদ্র করে বেরিয়ে আসবে। চীনের এই নীরব শিল্প বিপ্লব আর তাদের বেল্ট অ্যান্ড রোড প্রজেক্ট কি সেই সতর্কবার্তারই একটি আধুনিক প্রতিচ্ছবি? একটু গভীরভাবে দেখুন। তারা যে গতিতে এগোচ্ছে তাতে পুরো দুনিয়া তাদের হাতের মুঠোয় চলে যাচ্ছে। তাদের বিশাল নির্মাণযোগ্য দেখলে মনে হয় তারা পুরো পৃথিবীকে নতুন করে সাজাচ্ছে। কিন্তু এর পেছনের উদ্দেশ্য কি? তারা কি সেই বিশাল প্রাচীর ভাঙার প্রস্তুতি নিচ্ছে যার কথা আমাদের কিতাবে বলা আছে? এই প্রশ্নগুলি আজ আমাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। চীনের ফ্যাক্টরিগুলো দিনরাত 24 ঘন্টা চলছে। কোটি কোটি শ্রমিক যেন ঠিক যন্ত্রের মতো কাজ করে যাচ্ছে। তাদের এই ক্লান্তিহীন পরিশ্রম দেখলে ভয় হয়। মনে হয় যেন কোনো এক অদৃশ্য শক্তির ইশারায় তারা পুরো পৃথিবীকে গিলে খাওয়ার প্রস্তুতি নিচ্ছে। আমাদের দেশের বাজারগুলো আজ তাদের পণ্যের সয়লাব। আমরা নিজেরা কিছু উৎপাদন করার ক্ষমতা হারিয়ে ফেলছি। আমরা পুরোপুরি তাদের উপর নির্ভরশীল হয়ে পড়ছি। এই নির্ভরশীলতা আমাদের একদিন অনেক বড় বিপদে ফেলবে। শুধু প্রযুক্তি আর সম্পদ নয়, তারা আজ পুরো বিশ্বকে ঋণের এক ভয়ানক জালে আটকে ফেলেছে। যে দেশগুলো তাদের কাছ থেকে উন্নয়নের নামে টাকা নিচ্ছে, তারা একসময় নিজেদের দেশের গুরুত্বপূর্ণ বন্দর বা জায়গার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে। এটি এক ধরনের নতুন আধুনিক দাসত্ব। আগে মানুষ তলোয়ার দিয়ে রাজ্য জয় করত আর মানুষ খুন করত। আজ তারা টাকা আর টেকনোলজি দিয়ে পুরো দেশ কিনে নিচ্ছে। শেষ জামানায় এমন এক সময় আসার কথা ছিল যখন মানুষের হাতে প্রচুর টাকা আসবে, কিন্তু তার কোনো বরকত থাকবে না। আজ আমরা বাজারে গেলে ঠিক সেটাই দেখতে পাই। আমাদের দেশের সাধারণ মানুষ আজ এই গ্লোবাল অর্থনীতির নিষ্ঠুর শিকার। জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া। মানুষের আয় রোজগার কমে গেছে। এই প্রচণ্ড অর্থনৈতিক চাপ মানুষকে ধর্ম আর পরিবার থেকে দূরে সরিয়ে দিচ্ছে। সারাদিন হাড় ভাঙা খাটুনির পর মানুষের আর ইবাদত করার বা পরিবারের সাথে সময় কাটানোর শক্তি থাকে না। আর এটাই হলো এই নতুন বিশ্ব ব্যবস্থার মূল লক্ষ্য। তারা চায় মানুষ শুধু বেঁচে থাকার লড়াইয়ে গাধার মতো খাটতে থাকুক আর নিজেদের আসল উদ্দেশ্য ভুলে যাক। আজ আমরা এমন এক যুগে বাস করছি যেখানে সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য হিসেবে দেখানো হয়। সাধারণ মানুষকে এমনভাবে বোকা বানানো হচ্ছে যে তারা বুঝতে পারছে না যে কিভাবে তাদের গলায় দাসত্বের শেকল পরানো হচ্ছে। আজ আমরা এক অত্যন্ত ভয়ঙ্কর এবং জটিল সন্ধিক্ষণে এসে দাঁড়িয়ে গেছি। চীনের এই বিশাল উত্থান শুধু একটি দেশের বড় হওয়া নয়, এটি একটি বিশাল আধ্যাত্মিক পরিবর্তনের সংকেত দিচ্ছে আমাদের। ইমাম মাহাদির আসার আগে দুনিয়াতে ঠিক এমন একটি পরিবেশ তৈরি হওয়ার কথা ছিল যেখানে পুরানো পরাশক্তিগুলো নিজেদের ওজনেই ধ্বংস হয়ে যাবে আর নতুন এক দানবীয় শক্তির জন্ম হবে যা পুরো দুনিয়াকে গ্রাস করতে চাইবে। আজ আমরা সেই দৃশ্যই আমাদের নিজের চোখে দেখছি। আমাদের সমাজ, আমাদের পরিবার আজ এই গ্লোবাল পরিবর্তনের সরাসরি শিকার। বাজার দর থেকে শুরু করে আমাদের চিন্তাধারা সবকিছু বদলে যাচ্ছে। আমরা এক
অজানা ঝড়ের কেন্দ্রবিন্দুতে বসে আছি। এই ঝড় শুধু অর্থনীতিকে ধ্বংস করবে না, এটি মানুষের ঈমানকেও পরীক্ষা করবে। যখন চারিদিকে এত অন্ধকার, তখন আমাদের আলো খুঁজতে হবে। এই আলো কোনো বাইরের পরাশক্তি আমাদের দিবে না। এই আলো আমাদের নিজেদের ভেতর থেকে কুরআন আর সুন্নাহর মাধ্যমেই খুঁজে বের করতে হবে। সত্য আর মিথ্যার এই লড়াইয়ে আমাদের সঠিক পক্ষ বেছে নিতে হবে, কারণ নিরপেক্ষ থাকার সময় আর একদম নেই। আজ যারা এই ফিতনা বুঝতে পারছে না, তারা অচিরেই বিশাল বিপদে পড়বে। আমাদের চারপাশে চেনা পৃথিবীটা আর আগের মতো থাকবে না। এই পরিবর্তনের ঢেউ আমাদের সবার ঘরে এসে আছড়ে পড়বে।